আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ এখন আছেন খুলনার ১০হালিয়ায়। সরাসরি যাচ্ছি আমরা তার কাছে। হাসান, ঘূর্ণিঝড়ে ১০হালিয়া অঞ্চলের ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র কেমন দেখছেন? আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি আসলে এই অঞ্চলের মানুষের কান্নার কারণ হয়েছিল, যেটি বলছিলাম, বিশেষ করে কয়রা অঞ্চল, কয়রা, খুলনা এবং এর পাশে যে অঞ্চল সেটি হচ্ছে দাকব। আমার পেছনে এই বাঁধটি ভেঙে ঢেউয়ের ঢেউ, অর্থাৎ যে রিমালের আছড়ে পড়া জলোচ্ছ্বাসের ঢেউ কিন্তু পুরো গ্রামীণ জনপদে ঢুকে পড়েছে। অর্থাৎ সেই বাঁধটি এখন মেরামতের কাজ চলছে এবং এটা হচ্ছে মূলত স্বেচ্ছাসেবা। এলাকার মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের ক্ষতিগ্রস্তের বিপরীতে তাদের মাঠ ঘাট ভেসে গেছে। পানিতে এবং এগুলো অবশ্যই নোনা পানি, এবং এই কারণে তারা নিজেরাই স্বেচ্ছাশ্রমে এখানকার যে পানি উন্নয়ন বোর্ড তাদের সহযোগিতায়, অর্থাৎ যে ব্যাগগুলো দেওয়া হচ্ছে সেটা দিয়ে জিও ব্যাগের ভেতরে তারা নিজেরাই বাঁধ মেরামত করছেন। অর্থাৎ এখানে তাদের একটি বলা হয়েছিল যে তাদেরকে কিছু পারিশ্রমিক দেওয়া হবে, তো সেটিও তারা কিছুক্ষণ আগে আমাদের জানাচ্ছিলেন যে সেই পারিশ্রমিক আসলে পানি উন্নয়ন বোর্ডের থেকে দেওয়া হচ্ছে না। গতকালও তারা স্বেচ্ছাশ্রমে এখানে শ্রম দিয়েছেন। তো সেই অর্থে যদি বলি, আসলে তাদের নিজেদের প্রয়োজনে তারা নিজেরাই এখন হাত লাগিয়েছেন। আরেকটি কথা আপনাকে একটু জানাই, সেটি হচ্ছে যে এই অঞ্চলে, অর্থাৎ আমি যে খুলনাতে আছি, দাকব এবং কয়রা একেবারেই অর্থাৎ এরপরেই আসলে বঙ্গোপসাগর, এরপরেই এবং একেবারে সীমান্তের বেশ কাছাকাছি আর কি, সাগর সীমান্তের। তো সেই যদি বলি, এই অঞ্চলেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দাকপে এবং কয়রা। এই বাঁধ ভেঙে গেছে এবং প্রায় এখানে 200-250 কোটি মৎস্য সম্পদ এবং 33 কোটি ফসলি জমি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্থানীয় প্রশাসন কিন্তু এটি জানিয়েছে। অর্থাৎ 33 কোটি ফসলি জমি যে ক্ষতি হয়েছে তার পরিমাণ 33 কোটি, এবং যে মাছ এখানে আসলে ঘের তার পরিমাণ প্রায় 250 কোটি টাকা। এই হচ্ছে এখানকার অবস্থা। খুলনা থেকে জানছিলাম ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির চিত্র।